হ্যালো বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আবারও খেলার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সময় বেশি নষ্ট করবো না, মূল এসে চলে যাচ্ছি। আসলে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ খেলায় আর কিছুক্ষণ পরে বল মাঠে দৌড়াবে এবং খেলার ভিতর ওয়ানডেতে অনেক পরিবর্তন আসবে এবং সাইফুদ্দিন আসলে খুব ভালো মানের একজন খেলোয়াড়। আসলে আহ, সে তো এখন এই মুহূর্তে ফর্মে থাকাটা বাংলাদেশের জন্য একজন খুব ভালো একটা সুখবর। আরো সুখবর হলো আমার ফেভারিট প্লেয়ার লিটন কুমার দাস। আসলে লিটন কুমার দাস আসলে দলে ফিরছেন এবং ক্যাপ্টেন্সি হিসেবে দলে ফিরছেন। এটা বাংলাদেশের জন্য একটা সুসংবাদ যে লিটন কুমারের মতো একজন বিগ হিটার যে দলে ফিরছেন ইনজুরি কাটিয়ে। সেটা আসলে সুখবর একটা, এবং লিটন কুমার দাস কিন্তু বর্তমানে খুব ফর্মে আছেন। আর এবং বাংলাদেশ পুরো টিমটাই কিন্তু এখন ফর্মে, বোলিং ব্যাটিং অসাধারণ অসাধারণ। আরো সবচেয়ে বড় সুখবর হলো তাদের দলের মানে আফগানিস্তানের দলের যে ফেভারিট বলার রশিদ খান, আসলে রশিদ খান কিন্তু ওয়ানডে সিরিজ খেলতেছেন না। ইনজুরির কারণে কিন্তু সে মাঠের বাইরে চলে গেছেন। তো সেই প্লাস পয়েন্টটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক অনেক সুখবর। কারণ রশিদ খানের 10 ওভারে কিন্তু অনেক সময় 10 নামাই দিতে পারে, কারণ তার মতো এরকম বোলার কিন্তু আফগানিস্তানে নাই। খেলার মোড় যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে। সেই দিক দিয়ে কিন্তু বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। আর আমাদের বাংলাদেশের যে বোলিং লাইন আছে এবং ব্যাটিং লাইনও আছে, আমি মনে করি যে আরো রান করতে পারলে আফগানিস্তানের সাথে সেটা নেওয়ার মতো ব্যাটার আফগানিস্তানে নাই। আর আমি আশাবাদী যে বাংলাদেশ ওয়ানডে ওয়াশেও আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করবে, এটা কনফার্ম আমি বলে রাখলাম। আমি অগ্রিম যেটাই বলে রাখি সেটাই কিন্তু হয়। তো বন্ধুরা, আমরা সবাই আশাবাদী যে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করবে এবং সেই ক্ষমতা কিন্তু বাংলাদেশের আছে। এবং বাংলাদেশে কিন্তু লিটন কুমার দাস ফর্মে আছে, সাইফুদ্দিন ফর্মে আছে, সাইফ ফর্মে আছে। তো এরা যদি ভালো কাজ খেলায়, তো আশা করি বাংলাদেশ জিতবে। তো বন্ধুরা, ভিডিও বেশি বড় কোনো আছে বন্ধু, সবাই ভালো থাকবেন।